আসছে, কেউ বলছে বিঘায় 10 লাখ, কেউ বলছে একরে 10 লাখ, কেউ বলছে একরে 5 লাখ, কেউ বলছে একরে 1 লাখ। আমি ওইসব প্রসঙ্গে যাব না। আপনি যেহেতু একজন এক্সপার্ট, একজন কনসালটেন্সি সরকার হিসেবে কাজ করছেন হর্টিকালচার নিয়ে, আপনার মতে 1 বিঘা জায়গায় 1 বছর পরের থেকে, বা ধরুন 1 বছর আমি ফলন কম নিলাম, ঠিক 2 বছর পরের থেকে আমি কতটা ইনকাম পেতে পারি? জয় হিন্দ বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, বর্তমানে পশ্চিমবঙ্গে এঁচোড় চাষ নিয়ে অনেক বড় একটা ফার্মিং হচ্ছে। অনেকেই নতুন করে এঁচোড় চাষ করছেন, অনেকেই আবার শুরু করতে চাইছেন। একটা রমরমা ব্যাপার চলছে পুরো পশ্চিমবঙ্গ জুড়ে। আজকের আমাদের সাথে রয়েছেন হর্টিকালচারের এক্সপার্ট, যিনি অনেক সরকারি সংস্থায় কাজ করছেন এবং হর্টিকালচার নিয়ে অনেক দিন ধরে কাজ করছেন। স্যারের কাছ থেকেই জেনে নেব সম্পূর্ণ বিস্তারিত এঁচোড় চাষ সম্বন্ধে। আমরা যদি বর্তমানে পশ্চিমবঙ্গে এঁচোড় চাষ করতে যাই, তাহলে আমরা কোন কোন সমস্যার সম্মুখীন হতে পারি এবং এর ভবিষ্যৎ কী রয়েছে, আমরা কিভাবে সঠিকভাবে শুরু করতে পারি, কোন ধরনের জাত নির্বাচন করতে পারি, এঁচোড় চাষের পাশাপাশি ওই একই জমিতে আমরা আর কোন কোন ধরনের চাষ করতে পারি, সবগুলো বিস্তারিত জানবো স্যারের কাছ থেকে। স্যার, কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও অনেক অনেক ভালো আছি স্যার। আপনার পরিচয়টা যদি আমার যারা নতুন দর্শক রয়েছে তাদেরকে একটু দিতেন। হ্যাঁ, নমস্কার, আমি বিভাস পাল, এগ্রিকালচার ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, WBCADC থেকে। স্যার, বর্তমানে আপনি তো জানেন স্যার, এঁচোড় চাষ নিয়ে পশ্চিমবঙ্গে অনেক বড় একটা ফার্মিং চলছে। অনেকে সফলতার সাথে করছে, অনেকে শুরু করতে চাইছে, কিন্তু অনেকেই জানে না এর ভবিষ্যৎ কি রয়েছে। সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাই। আচ্ছা, বর্তমানে কোন অবস্থানে রয়েছে আমাদের এঁচোড় চাষ পশ্চিমবঙ্গে? দেখুন, আমরা যদি গত বছরের হিসাব থেকে আসি একটু, গত বছরে এঁচোড় চাষ নিয়ে এতটা, মানে এখন যতটা চলছে, গতবারে এতটা ছিল না রমরমা বাজার। এবছরে অর্থাৎ 2023-24-এ যেরকম শুরু হয়েছিল, বেশ একটা ভালো পজিশনে এঁচোড়ের বাজারটা চলে এসছে। অনেক চাষিরা তাদের লাভের সুবিধার্থেও তারা প্রচুর পরিমাণে এঁচোড় চাষ করছে। আবার অনেকে ভাবছে যে সবাই মিলে আমরা চাষ করছি, কিভাবে কি করব, একটা সমস্যা এসে যাচ্ছে। মানে বিশেষ করে জাত নির্বাচনের ক্ষেত্রে একটা সমস্যা এসে দাঁড়িয়েছে তাদের ক্ষেত্রে, যে ভালো ফলন তো হবে, কিন্তু ভালো ফলন পেতে গেলে সবার আগে দরকার হচ্ছে জাত নির্বাচন। সঠিক জাত নির্বাচন করতে না পারলে দেখা গেল ওই 2 বছর পরে বা 1 বছর পরে যখন ফলটা আসবে আমার, তখন অনেক ক্ষেত্রে সমস্যা তৈরি হয়ে যাবে। আবার দেখা যাচ্ছে পরিচর্যার ক্ষেত্রে একই রকম ভাবে যত ভালো জাত হবে তত তার পরিচর্যার লেভেলটা আলাদা হবে, সেরকম ভাবে তাহলে আমরা ফলনটা পেয়ে যাবো এবং লাভের পরিমাণটা সেরকম ভাবে হবে। আমাদের যত খারাপ দিকে যদি হয়ে যায় বা জাত নির্বাচন সঠিকটা না হয়, তাহলে কি হবে, আমাদের খরচও বেশি হবে এবং তার সাথে আমাদের ফলনটাও বেশি ভালো পাবো না। আচ্ছা স্যার, তাহলে আমরা কিভাবে মানে সঠিকভাবে শুরু করতে পারি এঁচোড় চাষ? যে বর্তমানে লোকে বললো ভিডিও দেখলাম আর শুরু করে দিলাম, কিন্তু 2 বছর পরে গিয়ে আমি রেজাল্ট পাবো না। আমি চাইছি সঠিকভাবে যারা এঁচোড় চাষ শুরু করছে তারা কিভাবে শুরু করতে পারে। দেখুন, প্রথমেই যদি এঁচোড় চাষ শুরু করা হয়, তাহলে আগে দেখতে হবে তার জমি। আমি কোন জমিতে বসাবো, কোন জমি, মানে তার অবস্থানটা কেমন, চারিপাশে কি আছে, এবং আমি যেই জমিটাতে চাষ করব সেই জমিটাকে দেখতে হবে নিচু না উঁচু, সেই দিকে আগে লক্ষ্য রাখতে হবে। কারণ একদম নিচু জমি হলে এঁচোড় চাষ সম্ভব হবে না, কারণ জল জমবে, জল জমলে এঁচোড় মানে কাঁঠাল গাছটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার দেখা যাচ্ছে যে চারপাশে অনেক গবাদি পশুর আক্রমণ যদি হয়, তাহলে সেদিক থেকে একটা সমস্যা তৈরি হবে। তার মানে আমাকে আগে দেখতে হবে যে জায়গাটাতে আমরা চাষ করব, আগে ফেন্সিং, অর্থাৎ আমাকে আগে ঘিরতে হবে, জায়গাটা ঘিরতে হবে এবং ভালো মাটি। আমার এঁচোড় চাষের জন্য অবশ্যই একটা ভালো মাটির দরকার। এঁটেল বেলে দোআঁশের মধ্যে বেলে দোআঁশ যেটা, সেটাতে হবে না। এঁটেল দোআঁশ এবং ভালো পরিমাণে দোআঁশ মাটি যেটাতে হয়, সেখানে এঁচোড় চাষের পক্ষে খুবই ভালো। পশ্চিমবঙ্গে যে 12 মাসি এঁচোড় গুলো হচ্ছে, সবাই তো 12 মাসই করছে, আপনি কোন চাষটাকে বেশি প্রেফার করবেন, 12 মাসি না সিজনালিটা? দেখুন, সিজনালি চাষ তো সারা বছর সবার বাড়িতে কম বেশি একটা দুটো কাঁঠাল গাছ আছেই, বেশিরভাগ গ্রামের বাড়িতেই আছে, দেখাই যায়। শহরেরও অনেক বাড়িতেই একটা দুটো কাঁঠাল গাছ দেখাই যায়। আমরা যখন কমার্শিয়ালি চাষ করব, তখন অবশ্যই 12 মাসি বা অল টাইম যেটাকে বলে, এই ধরনের ভ্যারাইটি আমরা চাষ করব। আচ্ছা, তাহলে সুবিধাটা হচ্ছে, যেটা সিজনাল হচ্ছে, সিজনে তো আমরা হচ্ছেই, এছাড়া অফ সিজনে আমরা কিন্তু ফলটা পেয়ে যাচ্ছি, তার ফলে আমরা দামটাও বেশি পাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। সিজনে সব জিনিসই যখন একবারে হয়, তখন একটা দাম কমে আসে, সবাই একবারে সব চাষিরা মার্কেটে সবাই একবারে কাঁঠাল মার্কেটে চলে আসে, একদম দামটা খুবই কম, তখন দাম কম চলে আসে, 20 টাকার মধ্যে চলে আসে কেজি প্রতি,
মোটামুটি। কিন্তু অফ সিজনে যখন আসবো তোমরা 50 থেকে 60 টাকার উপরে পাইকারি দর পেয়ে যাবো। তার মানে আপনি 12 মাসের টাকায় বেশি প্রেফার করছেন। একদম। অনেকেই তো চাষ করছে, এই যেরকম বললেন সিজনালি সবাই করছে, এরকম 12 মাসই এঁচোড় চাষও তো আমাদের পশ্চিমবঙ্গে এখন বর্তমানে অনেকেই করছে। অনেকেই নতুন নতুন 10 বিঘা 15 বিঘা 20 বিঘা জায়গায় বাগান করছে। আচ্ছা 5 বছর বাদে গিয়ে এখন যে মার্কেটটা রয়েছে, ধরুন আমি যদি সারা বছর এভারেজ হিসাব করি, তাও 30 থেকে 40 টাকা এভারেজ সবাই পাচ্ছে। এইটা কি 5 বছর বাদে সেই মার্কেটটা থাকবে, না ড্রাগন মার্কেটের মতো নিচু হয়ে যাবে? দেখুন এক্ষেত্রে একটা জিনিস বলি, আমাদের সমাজে বিয়ে, অন্নপ্রাশন থেকে শুরু করে শ্রাদ্ধ বাড়িতে সব জায়গাতে এঁচোড়ের একটা মার্কেট রয়েছে। কারণ হচ্ছে এঁচোড়ের একটা পদ যেটা রান্না হয় সেটা সারা বছরই একটা থাকে, মানে আগের থেকে লোক এখন ভালো খায়। তার জন্য কি হবে যে প্রত্যেকটা অনুষ্ঠান বাড়িতে এরকম যদি থাকে, এঁচোড় একটা ডিমান্ড থেকে যাচ্ছে। এবার অনুষ্ঠান তো সারা বছর ধরেই হচ্ছে, শুধু একটা সিজনাল তো অনুষ্ঠানটা হয় না, অনুষ্ঠানগুলো সারা বছর হয়, তাহলে এই ডিমান্ডটা সারা বছর ধরেই থাকবে। আচ্ছা আপনি তো জাতের কথা বললেন প্রথম অবস্থায়। আচ্ছা কোন জাতের এঁচোড় চাষ? এর তো জাত রয়েছে, জাত তো একটা নেই, অনেক জাতের এঁচোড় গাছ রয়েছে, অনেক জাতের কাঁঠাল গাছ রয়েছে। কোন জাতের এঁচোড় চাষটা 12 মাসি হিসেবে সব থেকে বেশি লাভজনক হতে পারে ফার্মারদের জন্য? দেখুন জাতটা একটা বিশাল একটা ভাইটাল ব্যাপার, কারণ জাত সঠিকভাবে নির্বাচন করতে না পারলে ফলন কমবেই বা রোগও আসতে পারে জমিতে। তার জন্য দেখতে হবে যে সমস্ত জায়গা থেকে আমরা কিনবো অল টাইম বা 12 মাসি যেরকম হয় সেরকম পিঙ্ক ভ্যারাইটি একটা রয়েছে, এই ধরনের ভালো উন্নত মানের ভ্যারাইটি দেখে আমরা কিনবো। মানে 12 মাসি পিঙ্ক ভ্যারাইটি? 12 মাসি পিঙ্ক ভ্যারাইটি একটা রয়েছে, আর একটা 12 মাসি গ্রিন ভ্যারাইটি যেটা রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। যেটা বছরে 2 বার নয়, বছরে 3 বার করে দেবে। আচ্ছা। তার ফলে কি হবে, আমরা বছরে যেটা 2 বারও পাওয়ার কথা তার থেকেও আমরা বেশি হয়ে যাচ্ছে আমাদের। আচ্ছা তার মানে আপনি পিঙ্ক ভ্যারাইটিটাকে বেশি প্রেফার করছেন? পিঙ্ক গ্রিন দুটোই। ধরুন আমার 1 বিঘা জায়গা রয়েছে, আমি 1 বিঘা জায়গায় এঁচোড় চাষ করতে চাইছি। আমি যদি 1 বিঘা জায়গায় এঁচোড় চাষ করি তাহলে আমি কিভাবে শুরু করতে পারি? দেখুন কমার্শিয়ালি যখন চাষ করা হয়, যার যতটুকু জমি সে ততটুকু করতেই পারে। আচ্ছা। কিন্তু আমরা বিঘাতে যদি হিসাব করি দেখা যাচ্ছে বিঘা দিয়ে শুরু করাটাই ভালো। তাহলে 1 বিঘা জায়গায় কতটুকু চারা লাগবে? 1 বিঘা জমিতে মোটামুটি 140 থেকে 150টা গাছ লাগবে দূরত্ব অনুযায়ী। এইবার দূরত্ব রেশিও কত থাকবে? 10 ফুট 10 ফুট। 10 ফুট বাই 10 ফুট রেশিও থাকবে। 10 ফুট বাই 10 ফুট। কতদিন বাদে ফলন নেওয়া যায় আসবে এই গাছে? দেখুন আমরা যদি ভালো জাতের গ্রাফটেড চারা বসাতে পারি তাহলে প্রথম 6 মাসেই তার মুচি বা মুকুল যেটাই আমরা বলি না কেন চলে আসে। কিন্তু আমরা গাছের স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখে প্রথম 6 মাসেরটা যে মুকুলগুলো আসবে বা যে ফুল বা কুড়িগুলো আসবে আমরা কিছুই নেব না, সেটাকে আমরা ঝরিয়ে দেব। মানে প্রথমবারে যে ফুলটা আসবে 6 মাস বাদে, একদম মানে 6 মাস বাদেই আপনার ফলন শুরু হয়ে যাবে। আচ্ছা এই 6 মাস বাদে যে ফলনটা আসবে সেটা আমরা নেব না, সেটাকে ফেলে দেব গাছের স্বাস্থ্যের কথা ভেবে এবং ভবিষ্যতে যাতে আমরা বেশি পরিমাণে ফলন পাই সেইটার কথা ভেবে আমরা প্রথমবারের ফলনটাকে আমরা ঝরিয়ে দেব। আচ্ছা তাহলে প্রথমবারে ফলন নেব আমরা কতদিনে? 1 বছরে? আমরা প্রথমবার ফলন নেব 1 বছরে। আচ্ছা এই 1 বছরে ফলন আসা অবধি আমার কত টাকা খরচা হতে পারে 1 বিঘা জায়গায়? 1 বিঘা জায়গায় 1 বছরে 40 থেকে 45টা গাছ রয়েছে, মোটামুটি সারের খরচ এবং ফার্টিলাইজার ডোজ যা কিছু মানে দিয়ে ফাঙ্গিসাইড সমস্ত কিছু দিয়ে মোটামুটি 8 থেকে 10,000 টাকা একটা খরচ হয়। মাত্র 10,000 টাকা জৈবিক পদ্ধতিতে? কারণ আমরা মাটিটাকে যদি সঠিকভাবে পরীক্ষা করিয়ে নিতে পারি আমরা ওই জমিতে কতটা সার লাগবে, কতটা কি ডোজ লাগবে, সে তো আমরা সেখান থেকে রেজাল্টটা পেয়ে যাচ্ছি। আমার অতিরিক্ত সার জল দিয়ে তো লাভ নেই, তাহলে আমার খরচটা সেখান থেকে কমে যাচ্ছে। আচ্ছা বন্ধুরা জৈব যে পদ্ধতিটা রয়েছে এই জৈব পদ্ধতি সম্বন্ধেও কিন্তু একটা ভিডিও আসবে, তাই চ্যানেলের সাথে অবশ্যই থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে 1 বছরে গাছ তো আমার ছোট ছোট থাকবে, গাছ আমার বেশি বড় হবে না। আচ্ছা এই 1 বছরের ভিতরে কি আমি অন্য কোনো চাষ করতে পারি নিচে, বা কোন কোন সবজি নিচে চাষ করতে পারি আমি? যারা এই ধরনের ফলের বাগান করতে চায় তারা আগে ভাবে যে আমি ফলের বাগানটা করে রাখছি, আমি খুব বেশি খাটাখাটনি করব না, এই চিন্তা ভাবনাটা তার আগে আসে। কিন্তু যদি মনে করে হ্যাঁ আমি ফলের বাগানের মধ্যেও কিছু করব, তাহলে শীতকালে যেমন ওই ফলের বাগানে শশা করতে পারবে, পাকচই, লেটুস, এই ধরনের শাক জাতীয় স্বল্প মেয়াদী যে সবজিগুলো রয়েছে সেগুলো করতে পারবে। এবং ওই বাগানের চারধারে অড়হর জাতীয় যে গাছ ডাল রয়েছে, অড়হর গাছটা এটা বসাতেই হবে। কারণ বলছি অড়হর গাছটা হচ্ছে এমনই একটা গাছ যে অন্যান্য সাদামাছি সহ অন্যান্য রোগকে প্রতিরোধ করতে পারে এবং মাটির নাইট্রোজেনটাকে খুব বাড়ায়। ফলে আমার গাছের অনেকটাই সুবিধা হবে।
আচ্ছা আচ্ছা স্যার, আচ্ছা বর্তমানে পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে এঁচোড় চাষ নিয়ে অনেক কিছু হচ্ছে, অনেকে চাষ করছে, কেউ বলছে বিঘায় 10 লাখ, কেউ বলছে একরে 10 লাখ, কেউ বলছে একরে 5 লাখ, কেউ বলছে একরে 1 লাখ। আমি ওইসব প্রসঙ্গে যাবো। আপনি যেহেতু একজন এক্সপার্ট, একজন কনসালটেন্সি সরকার হিসেবে কাজ করছেন হর্টিকালচার নিয়ে, আপনার মতে 1 বিঘা জায়গায় 1 বছর পরের থেকে, বা ধরুন 1 বছর আমি ফলন কম নিলাম, ঠিক 2 বছর পরের থেকে আমি কতটা ইনকাম পেতে পারি? দেখুন, আমি বছরে যেটা বললাম যে 3 বার করে হয় যে কাঁঠালটা, আমি এটা তর্কের খাতিরে ধরলাম 2 বার নিয়ে নিলাম। আমার একটা হিসাব আপনাদেরকে বলছি যাতে আপনাদের সুবিধা হয়। ধরুন আমি 6 মাসের ফলনটা নিলাম না, তার মানে আমার প্রথম 6 মাস ইনকাম 0। 1 বছরের সময় যখন আমরা ফলটা নেব, 1 বিঘাতে আমি বলেছিলাম যে 144 বা 140 থেকে 145টা আমার গাছ লাগবে। তাহলে আমার 144টা গাছে বা 140টা গাছে আমি যদি প্রথম 1 বছরের মাথায় মানে 10 মাসের সময় যদি ধরি যে 3 কেজি করে ফল এসছে, একদম সবচেয়ে কম ধরলাম, এর থেকে অনেক বেশি 5 কেজি পর্যন্ত এসে যায়, আমি 3 কেজি ধরলাম। 3 কেজি প্রথম ধরলাম, আমাদের সিজনেই এসছে, অফ সিজনে ধরলাম না, একদম কমের দিক থেকে ধরলাম, আমি 20 টাকা করে কেজি পেলাম। তাহলে 144 ইন্টু 3 ইন্টু 20, মোটামুটি 12,000 টাকার কাছাকাছি থাকবে। ঠিক এর 4 মাস পরে বা 6 মাস পরে এর ফলনটা এসে যাবে গাছ পিছু 5 কেজি করে আবার কাটতে পারবো। মানে তখন ছিল 3 কেজি করে, ঠিক আমরা আরো 6 মাস পরে পেয়ে যাচ্ছি আরো 5 কেজি করে। তার মানে তখন 140 ইন্টু 5 ইন্টু, তখন কিন্তু দাম অফ সিজন এসে যাচ্ছে, তখন আমি প্লাস মাইনাস 50 টাকা ধরে রাখি, তখন দাম আমি তখন বিঘাতে পাচ্ছি 30 থেকে 35,000 টাকা বা 40,000 টাকার কাছাকাছি। ঠিক 2 বছরের মাথায় ঠিক এইভাবে হিসাবটা করি, আমরা গাছ পিছু 7 কেজি করে যদি আমরা ফল পাই, 140 ইন্টু 7 ইন্টু তখন 50 বা 60 যা কিছু একটা হবে, আমরা মোটামুটি 60,000 টাকার কাছাকাছি যাবে 2 বছর বাদে। 2 বছরের ঠিক মাথায়। 2 বছর এটা সবচাইতে কম ধরলাম, 7 কেজি একটা গাছে ধরলাম, মানে 60,000 টাকা 1 বছর। এটা 1 বছরের মাথায় ঠিক হচ্ছে, মানে প্রথম বছরে তো নিলাম না, গাছটা তো বড় হতে লাগলো। আমি ঠিক 1 বছরের পরের ফলনটা বললাম, ঠিক আরো 1 বছর পরে যদি বলা হয় এইটাই চলে যাবে 1,30,000 থেকে 40,000 টাকায়। তার মানে আমার মোট কথা বলা যায় 2 বছর পরে থেকে আমি বছর 2 থেকে 3 লাখ টাকা ইনকাম করতে পারবো একদম 1 বিঘা জায়গা থেকে। 1 বিঘা জায়গা। আমরা তো এতক্ষণ আলোচনা করলাম সুবিধা নিয়ে। আচ্ছা, এই যদি আমি এঁচড় বাগান করি, আমাদের কি কি সমস্যার সম্মুখীন হতে পারে? দেখুন, সমস্যা অনেক রকম ভাবে হতে পারে, তার মধ্যে একটা বলি, জলের সমস্যা। যদি জল সেচ ব্যবস্থা ভালো না থাকে, জলসেচ ব্যবস্থা, তাহলে গাছ শুকিয়ে যাবে, ফলন আসবে না, এই 1 নম্বর হলো। আবার দেখা যাচ্ছে যে বর্ষাকালে জল ঢুকে গেছে জমিতে, সেক্ষেত্রে জল জমে থাকলে কাঁঠাল গাছ মরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, 2 নম্বর গেল। আর একটা হবে যে অতিরিক্ত গরম বা অতিরিক্ত শীতে মাইল্ড যে পোকাগুলো হয়, এগুলোর একটা আক্রমণ থাকে, ফলে কুশিগুলো শুকিয়ে শুকিয়ে পড়ে, পরিণত হওয়ার আগেই শুকিয়ে পড়ে। আর একটা দেখা যায় যে অনুখাদ্যের অভাবে এটা তো ফল ফেটে পড়ে যায় বা শুকিয়ে পড়ে যায়। এই বিষয়গুলোকে আমাদেরকে দেখতে হবে, মানে এইগুলোকে সঠিকভাবে পরিচর্যাটা করতে হবে, তাহলে পরে আমরা এটাকে নিয়ে অনেক দূর অবধি এগোতে পারি। আচ্ছা, অন্যান্য চাষের থেকে কি এঁচড় চাষটা বর্তমানে লাভজনক? দেখুন, সব চাষেই কম বেশি লাভ থাকেই, যদি সঠিকভাবে পরিচর্যা করা যায়, সঠিকভাবে চাষ করা যায়। এবার কাঁঠাল চাষের ব্যাপারটা বা এঁচড় চাষের যেহেতু সারা বছরই একটা ডিমান্ড থাকে, ফলে আমি এটা বলতেই পারি যে এটা অন্যান্য চাষের থেকে বেশ লাভজনক ব্যবসা এটা, বা চাষির অনেকটাই উপকার পাবে এটা করলে। যাই হোক দর্শক বন্ধুরা, আপনারা জেনে নিলেন যে যদি আমরা এঁচড় চাষ করতে যাই বর্তমান পরিস্থিতি, তাহলে আমাদের কি কি সুবিধা হতে পারে, আমরা কত টাকা লাভ করতে পারি, কোন কোন জমিতে করতে পারি, 1 বিঘা জমির পুরো একটা হিসাব আপনাদেরকে আমরা দিলাম। সাথে সাথে এটাও জানালাম যে আপনাদের এই চাষ করতে গিয়ে কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন আপনাদের, সেই বিষয়গুলো জানালাম। যাই হোক দর্শক বন্ধুরা, ভালো থাকবেন সবাই, দেখা হবে কোনো নতুন ভিডিওতে, কোনো নতুন ফার্মিং নিয়ে, কোনো নতুন খামারের সাথে। আর হ্যাঁ, চ্যানেলে যদি নতুন এসে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এইরকম ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর হ্যাঁ, ফেসবুকে যদি দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আমাদের প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।